বন্ধুরা দেখুন এই কটা ভেন্ডি বা ঢ্যাঁড়স ফ্রিজের মধ্যে থেকে যেন কেমন একটা হয়ে গেছে। তো এখন ভাবলাম এগুলো ফেলে দেব। সবজির এখন যা দাম, এগুলো ফেলে দিলেও তো চলবে না, এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিলে খুবই ভালো হয়। তো এখানে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেছে। জল গরম হয়ে গেলে ভেন্ডিগুলো আমি জলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন এখন ভেন্ডিগুলোর রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ভেন্ডির রং যখন এই রকম হয়ে যাবে তখনই জল ঝরিয়ে এটা তুলে নিতে হবে। ভেন্ডি একদম সিদ্ধ করে নিলে কিন্তু হবে না, যেরকম আমি বললাম ঠিক 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপরে ঝাঁঝরি হাতের সাহায্যে জল ঝরিয়ে এগুলো তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ভেন্ডিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে ভেন্ডিগুলো কেটে নেব। ওপরের দিকটা আর নিচের দিকটা ভেন্ডির কেটে আমি বাদ দিয়ে দিলাম। তারপর ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। পাতলা করেই কেটে নিতে হবে, খুব বেশি মোটা করে কিন্তু কাটলে এই রেসিপিটা ভালো হবে না। একইভাবে প্রত্যেকটা ভেন্ডি আমি কেটে নেব। ওপরের দিকটা আর নিচের দিকটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব। তো বন্ধুরা আমি সবকটা ভেন্ডি কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা সবকটা ভেন্ডি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ভেন্ডির টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা খুবই দারুণ একটা রেসিপি কিন্তু আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। খুবই সহজ একটা রেসিপি আর খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম। এই রেসিপিটার জন্য আমি 2টো ডিম ব্যবহার করছি, আপনারা ভেন্ডির মাপ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন। এবার ডিম দুটো ফাটিয়ে আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা ভেন্ডির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বেশি লাগবে। 2টো ডিম আমি ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই ফাটিয়ে রাখা ডিম কেটে রাখা ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি। কি বন্ধুরা অবাক লাগছে তো যে কাঁচা ডিম ভেন্ডির মধ্যে দিয়ে কি রেসিপি তৈরি করছি? শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি তৈরি করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ চাট মশলা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ব্যাস, আর এখানে আমাদের কোনো উপকরণ লাগবে না। এবার চামচের সাহায্যে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হতে চলেছে। মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু মনে হচ্ছে যেটা এখনই খেয়ে নেওয়া যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে যে মিশ্রণটা আমি তৈরি করে রাখলাম ডিম ঢ্যাঁড়সের সেটা দিয়ে দিলাম। এই মিশ্রণটা দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে আমি একটু এইভাবে ফ্রাই প্যানের চারিদিকে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে এটা আমি হতে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা এখন কিন্তু 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নিলাম। দেখুন এক পাশটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আরও এক পাশটা 2 মিনিটের জন্য আমি ভাজা করে নিয়েছি। এখন দুপাশটাই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কি বন্ধুরা বুঝতে পারলেন যে আমি কি তৈরি করলাম? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে ডিমের অমলেট। বন্ধুরা আমরা সব সময় কিন্তু ডিমের অমলেট খেয়ে থাকি, কিন্তু এই রকম ভাবে কি কোনোদিনও ডিমের অমলেট বানিয়েছি? আশা করছি আপনারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি। একদম নতুন একটা রেসিপি। আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা একবার হলেও ঠিক এইভাবে ঢ্যাঁড়স দিয়ে ডিমের অমলেট বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের এতটাই ভালো লাগবে যে আপনারা বারবার বানিয়ে খাবেন। দেখুন আমি ডিমের অমলেটটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর খেতেও একদম খুবই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।